তাহলে মারবেন যখন শুরু করেন, দেখি কি হয়। এই ধর। এই পর্যন্ত ব্যবসায় কোনো লাভ করতে পারলাম না, সবই লস গেল। না, বিড়ির দাম বাড়িয়ে যে ফেলা তো মায়া করতেছে, আবার খাতে ইচ্ছা করতেছে না, দি ফেলাই দি। বিড়ি ফেলাই দিলেন কেন? খাওয়া গেছে তাই ফেলাই দিছি। আরে এই যে শেষের টান সুখটার নাক দিয়ে ভাল লাগে কদিনই। দেখে যাক ওদিকের খবর টবর কি, কদিন একটু শুনি। এই যে আমাকে থেকে পিছিস রে। তাই তো মনে হচ্ছে। এই তুমি যে বিড়ি কুড়োয় খাচ্ছ, এর কারণটা কি? কদিন আমার কাছে শুনি। ভাই ওই কয়েকদিন ধরে আমি বিড়ি খেতে পারিনি। আহারে বেচারা কয়দিন বিড়ি খেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার কোম্পানিতে জয়েন করো, দেখি কি হয়। উস্তাদ আপনি তো নিজেই খাতে পারেন না, তাহলে আবার আর একজন কোম্পানিতে জয়েন করাচ্ছেন কে? এই তোর অত কথা কথা কইছি, তুই চুপ থাক, দেখি কি হয়। তুমি আমার কোম্পানিতে জয়েন করো, দেখি কি হয়। জয়েন কি করবো, আমি তো জয়েন করিয়ে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে জয়েন করেছো, আজকের তে চলো আমরা কাজ শুরু করে দিই, দেখি কি হয়। ওঠো, এই চল। উস্তাদ আপনি তো আর কিছুই করেন না, তো এখন কি দেখি করতে চাচ্ছেন? আমার কোম্পানিতে এখন লোক ডাবল, এখন আমার বড় বিজনেস করতে হবে। ডাবল কোনে পেলেন আপনি? আমি তো দেখতেছি আমরা দুইজন। তাহলে ডাবল এলো না? আগে তো একা ছিলি, আরেকজন বাড়িছে, তাহলে ডাবল এলো না? এখন বড় বড় চিন্তা করতে হবে, দেখি কি হয়। ও বুঝতে পারিছি, আপনি মনে এবার জাহাজের ব্যবসা করবেন তাই না উস্তাদ? তোর কি কইছি জাহাজের ব্যবসা করবো? আগে খতম ব্যবসা, ওটা ছোটখাটো বলে ওটা করবো না, এখন করবো বড় ব্যবসা। ও উস্তাদ আগে ওই যে মুরগি চুরি করতাম আমরা, এখন থেকে আমরা ওই মুরগি করবো তাই না উস্তাদ? এই শালা বেশি কথা মুরগি করবো। এই যে মেঘনা চাইতে চল, ওই দেখ, দেখেছিস ওই একটা আসতেছ না বাচ্চা, ওর তো বাপ ভঙ্গিনা দিকে মনে হচ্ছে তো বড় লোকের ছেলে। ওকেই করবো, ওকে করলি কমসে কম 10 লাখ টাকা পাওয়া যাবে। ওস্তাদ ও তো দেখে মনে হচ্ছে ফইননি ছেলে। তুইও তোর মতো বেশি কথা কইস, তোর কিন্তু আগে তো আউট করে দিবান। চল দেখি কি হয়। চলেন ওস্তাদ দেখি কি হয়। ধর ধর মুখ ঠেটে ধর, তাড়াতাড়ি নিয়ে চল। কথা কচ্ছে মুখ বান। তা কি দে বানবো? এই সে চিন্তা তো তোর করা লাগবে না। এই দেখ কি নিয়ে আইছি, দিয়ে দে এখন আপাতত কর, মুখ বাইন দে থো ভালো করে। সি সি সি, এই সমস্ত কাজ করলে মানুষ আমাকে ঘু করে করে গায়ে মার ফেলে। উস্তাদ তাই বলে ব্লাউজ? এই ওটা তো করা নিয়ে আসার সময় কি দেখেছি ছায়া কি ব্লাউজ? ধর এটা তো বান, দেখি কি হয়। আচ্ছা দেন। সি সি সি, এবার একটু দূরে এই পাশে নিয়ে তোর বাপের কাছে কল লাগা, তোর বাপের কল লাগাই ক যে 10 লাখ টাকা নিয়ে আসতি, আর 10 লাখ টাকা যদি না নিয়ে আসে তোরে খাই বেলাই দেবো। এখনই কল লাগা তোর বাপরে। উস্তাদ এমন নাই কিছু কবে, এর মুখ খুলে দিতে কষ্ট মনে হচ্ছে। তুই চুপ থাক, তোর কি ক্ষতি কইছি? কেন ক্ষতি পারে না? ও কবে কি করে, ওর তো মুখ বান্দা। এই তোর মুখটা খুলে দে দিন, দেখি কি হয়। এই তো ঠিক আছে, লাগা লাগা, তোর বাপের ফোন লাগা, দেখি কি হয়। আমার বাপের পকেটে 10 টাকা খুঁজে পাওয়া যায় না, 10 লাখ টাকা আমার আছে। আমার ফোনে টাকা নেই। মাথা মাথা নষ্ট করে ফেলাই রে। এই রিয়াস ফোন তো ফোন লাগা শিগগিরি, দেখি কি হয়। উস্তাদ আমার গার্লফ্রেন্ড আমার কাছে মিস কল দিল, আমার ফোনে তো টাকা ছিল না, তাই আপনার ফোনে কল দিলাম। কথা কথি কথি টাকা শেষ হয়ে গেছে। এগুলোর সাথে পারা যায় না, ওই ইমার্জেন্সিতে ব্যালেন্স নে, দেখি কি হয়। আমার মাথা নষ্ট রে। আচ্ছা ঠিক আছে নিচ্ছি। এই নম্বর ক 017। এই কল দিছি, এই নেন। এই চুপ থাক, রিং আছে। কিরে মিজান আবার কেতি ফোন দিলে? এই হ্যালো হ্যালো মিজান ক। কি রে এমন নাম জানলে কি রে? এই আমি মিজান না। এই ফাইজলামি মারিস নে, তোর নাম্বার আমার সেভ করা রয়েছে, কি কবি ক। আরে নাম্বার সেভ করা আছে মানে? আমি তো এই ফোনটা করেছি, আর শোন সাথে তো ছেলেকে করেছি, বুঝতে পারিস? তোর ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে শিগগিরই ওই লিচু বাগানে চলে আয়। হ্যাঁ
10 লাখ টাকা দাও। 10 টাকার জন্য বিড়ি খাতে পারতেছি না, এখন 10 লাখ টাকা চাচ্ছে। এই তুই ছেলে তুই রাইখে দে, দরকার হয় ছেলেটা বানাই নিবা না। আমি বেঁচে থাকতে ওই ছেলের অভাব হবে না। ভাই যদি 10 লাখ টাকা না দিতে পারিস তাহলে এক কাজ কর, তোর এই ছেলের নিয়ে যা আর 5 লাখ টাকা দিয়ে যা পাতো। হ্যাঁ 5 লাখ টাকা কেন, তোর একটা ফুটো পয়সাও আমি দিতে পারবো না। করাম না, তুই ছেলে রেখে দে। ও ভাই কষি 5 লাখ না, তাহলে তুই 2 লাখ টাকা দিয়ে আপাতত। এ তোরে আমি কি কব, তুই এবার কাজের সময় ঝামেলা করতেছিস। তোরে আমি কলাম না, তোরে আমি 1 টাকাও দিতে পারবো না। তোরে কিন্তু আমি ভেঙে ফেলবা না, টাকা পয়সা নেই কিন্তু আমার কাছে। কলাম আমি, তারপরে তুই টাকা চাচ্ছিস। কষি ভাই তোর ওসব অত টাকা দিয়া লাগবে না, আপাতত 10,000 টাকা দে ভাই। আমার এত জ্বালাচ্ছে কেন? আমি এখন যাবো মাঠের ভুই চষ্টি, এ জ্বালায় তো জাতি পারবো না মনে হচ্ছে। কষি ভাই এই তোর ছেলে ধরে নিয়ে আসছি যে আরো আটি বিড়ি খাইছে, এতে বেলা টাকা খরচ হয়ে গেছে। আর হচ্ছে কেন ওই আমার যেটা শ্যামলা আছে না, ওই ইমার্জেন্সি ব্যালেন্স আছে, এই মোট মাঠ মিলে 1,000 টাকা দে রে ভাই। তোরে তো আমি কইছি 1 টাকাও দিতে পারবো না আমি। ভাই তোর আল্লাহর কি লাগে ভাই, তোর পায়ে ধরে করছি। আমার ওই ইমার্জেন্সি ব্যালেন্সটা 50 টাকা খরচ করেছে, আর এই বিড়ি কাছে 200-300 টাকা করে 500 টাকা দে ভাই। তুই যতই যা কইস আমি দিবার না। এ ভাই দে ভাই, দেখ ভাই ভাই তো ভাই ধরি তোর মায়ের মতন খাতে 1000 হলো 500 টাকা দে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যখন এতই কামা করতেছিস, আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা কনে পাঠাবো ক? এই টাকা তাহলে ওই লিচু বাগানে নিয়ে চলে আয়। আর শোন টাকাটা কিন্তু ব্যাগে করে নিয়ে আসবি, দেখি কি হয়। এই কই তোরা, এই নে টাকা আনিছি। এই তুই আমাকে দেখতে পাচ্ছিস না, টাকার ব্যাগ আগে ছেলে দে, তারপর তো ছেলেরে ছাড়ি দিচ্ছি, দেখি কি হয়। এই নে টাকা। উস্তাদ এতে টাকা পয়সা আছে তো? এই, আমার সাথে বেশি বুঝিস, আমি ব্যাগ দেখে বলে দিতে পারি কত টাকা আছে। টাকা ঠিক আছে ধর, আরো ছেলেকে ছেড়ে দে, চল আমরা দেখি কি হয়। এই তাড়াতাড়ি আয়, খোল তাড়াতাড়ি খোল, ব্যাগ খুলে দেখ, দেখি কি হয়। আরে দাঁড়ান একটু ধৈর্য ধরেন। আরে তাড়াতাড়ি খোল না। কি রে টাকায় থাকলি কেন আমার মুখ? উস্তাদ এর মধ্যে কি দেখেন দিনি, টাকা পয়সা আছে, সবচেয়ে জামা কাপড় ফেলেছি তার পরেতে। আমি তো আপনার ওই আগের থেকে কইলাম। এই প্রথমবার আমার কেউ ধোকা দিল, মাথা কিন্তু আমার গরমে যাচ্ছে, দাঁড়া দেখতেছি, দেখি কি হয়। হ্যাঁ আপনি তো এরকম প্রতিবারই ধরা খান। আর কোন এরপর দেখ পানে দেখি কি হয়। না ও আমার এরকম ধোকা দিতে পারে না। আমি জানতাম তুই মিজানি, তুই কি মনে করেছিস আমি তোরে চিনতে পারবার না? তোর একটা কথাই আমি চিনে ফেলাইছি, দেখি কি হয়। ভাই ও মনে করেছে ওরে আমরা চিনতে পারবার না। এই তুই থাম, এখন আমরা দেখতেছি, তোর দেখি কি হয়। এসব ভাই তোরা কি আমার মারবি? তোর মারবো না তো তোর চুমো খাবো। ভাই তাহলে মারবেন যখন শুরু করেন, দেখি কি হয়। এই ধর। A few moments later. দুটো কোনে গেল? ওরা তো মারি থিয়েছে গেছে, এই দুটো কই? যাক ওসব বিষয় নিয়ে বাবলি তো হচ্ছে না, আমার তার হাত পা ভাঙেনি, একটু গায়ে লেগেছে। এর আগে কত মার খেলাম, তাই কিছু হলে না। যাক আজকের মতো তো বাঁচিয়ে গেলাম, দেখি কি হয়।